বারাসাত থেকে ক্যাব বুক করে আমরা পৌঁছে গেলাম আমাদের ভিনটেজ সেই হাওড়া প্ল্যাটফর্মে। এখান থেকে শুরু হবে আমাদের আজকের জার্নি। আপনারা দেখতেই পাচ্ছেন রাত্রেবেলা সেই সুন্দর হাওড়া প্ল্যাটফর্মের দৃশ্য। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন পুরো জগদলপুর যাওয়ার ওয়ে অর্থাৎ ট্রেন জার্নি, এবং তারপরে আমরা দেখতে পাবো ওখানকার মেইন যে স্পটগুলো আছে বা সিনিক বিউটিগুলো আছে সেগুলো কিন্তু আজকে আমরা একই ভিডিওতে দেখে নেব। তাই অনুগ্রহ করে আমার এই চ্যানেলের সঙ্গে পুরো সময় থাকুন। আশা করি সবার এই ভিডিওটা খুবই ভালো লাগতে চলেছে। হাওড়া থেকে জগদলপুর যাওয়ার জন্য আমরা হাওড়া টু জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস 18005-এ ঠিক 10:40 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলাম। আমাদের এই যাত্রাপথে মোট 33টি হল্ট এবং 166টি ইন্টারমিডিয়েট স্টেশন হয়ে জগদলপুরে পৌঁছাবো। এই জার্নির মোট সময়কাল প্রায় 24 ঘন্টা। এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার না থাকায় পর্যাপ্ত জল ও খাবার নিয়ে যাওয়াটাই ভালো। তবে অনলাইন আইআরসিটিসি থেকেও আপনারা খাবার অর্ডার করতে পারেন, তবে কোয়ালিটি কতটা ভালো হবে সেটা বলা যাচ্ছে না। আমাদের ট্রেনটি যে যে স্টেশনে হল্ট নেবে সেগুলি হল উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, পাঁশকুড়া জংশন, খড়গপুর জংশন, ঝাড়গ্রাম, টাটানগর জংশন, চক্রধরপুর, মনোহরপুর, রৌরকেল্লা জংশন, রাজগ্যাংপুর, গড়পোষ, বামরা, বাগদেহি, ঝাড়সুগুদা জংশন, রেংলি, সম্বলপুর জংশন, হীরাকুদ, বারাগড় রোড, বারপালি, বাংলাগীর জংশন, সেইতলা, তিতলাগড় জংশন, কেসিঙ্গা, রূপরা রোড, নোডলা রোড, আম্বদালা, মণিগোদা, থেরুবালি, রায়গাড়া, লক্ষ্মীপুর রোড, কোরাপুর জংশন, জয়পুর, সর্বশেষ গন্তব্যস্থল হলো আমাদের জগদলপুর। এই যে বিস্তীর্ণ পথ, এই পথই কিন্তু আমাদের টোটাল 24 ঘন্টার জার্নি। আর এই জার্নিটা 24 ঘন্টার হলেও আপনার সময় যে কখন কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আমার তো মনে হয় জগদলপুরের যে ওয়েটা বা ট্রেন জার্নিটা, এটাও কিন্তু ট্রাভেলের একটা অন্যতম অ্যাট্রাকশন। চারিদিকে ছোট ছোট পাহাড়, আর তার মধ্য দিয়ে অবলীলাক্রমে ছুটে চলেছে আমাদের ট্রেন। আর এই যাত্রাপথে কিন্তু অনেকগুলো সুড়ঙ্গ হয়ে আমাদের ট্রেনটা যেতে শুরু করলো। আর এই পাহাড়কে ঘিরে যেহেতু ট্রেন ছুটতে থাকে, তাই এর যে লাস্যময় গতি আপনাকে মনোমুগ্ধ করে তুলবে। কখনো এদিক থেকে বেঁকে ওদিকে, ওদিক থেকে বেঁকে আবার এদিকে। আর তার মাঝে যে প্রাকৃতিক সৌন্দর্য, সত্যি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। চারিদিকে সবুজে ঘেরা, আর মাঝে মাঝে ছোট পাহাড়ের উপর মেঘের আনাগোনা, যা এই প্রাকৃতিক পরিবেশটাকে একটা অনন্য মাত্রা দিয়েছিল। আর সেই যাত্রাপথের সাক্ষী হতে পেরে নিজেকে অনেকটা ধন্য মনে হয়েছিল। আর এই যাত্রাপথে যে ট্রেনের কোচ আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু প্রায় খালি বললেই চলে। অর্থাৎ এখানে কিন্তু ট্যুরিস্টের আনাগোনা অনেকাংশেই কম।
এবং ভিড়ভাট্টাও কিন্তু অনেক কম। তাই যারা ভিড় পছন্দ করেন না, যারা নিলিবিলি ঘুরতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু জগদলপুরের ট্রিপটা অনন্য সুন্দর হতে চলেছে। আর এই যাত্রাপথের যে প্রাকৃতিক পরিবেশ তা সত্যি আমাকে মনোমুগ্ধ করে তুলেছে। আর ট্রেনের যে জার্নি আর যে আওয়াজ, তাতেও কিন্তু আমরা বেশ মনোমুগ্ধ হয়ে গেছিলাম। তাই এই যাত্রাপথে 24 ঘন্টা কখন যে কেটে গেল বা কখন রাত হলো, কখন দিন হলো, কিছু বুঝে ওঠার আগেই কিন্তু আমরা প্রায় জগদলপুর পৌঁছে গেলাম। জগদলপুর স্টেশন দেখতেই আনন্দে মনটা ভরে গেল। 24 ঘন্টার ক্লান্ত জার্নি কখন যেন আনন্দে পরিণত হয়ে গেল। আর চারিদিকটা ভালো করে দেখে নিয়ে আমরা এক্সিট গেট হয়ে ধীরে ধীরে বাইরে বেরোতে শুরু করলাম। বাইরে বেরিয়ে দেখলাম বেশ কিছু অটোওয়ালা দাঁড়িয়ে আছে। আমরা একজন অটোওয়ালার সঙ্গে কথাবার্তা বলে 200 টাকা দিয়ে তাকে ঠিক করলাম। আর এই 200 টাকার বিনিময় তারা কিন্তু আমাদের পৌঁছে দিল আমাদের হোটেলে। আমাদের হোটেল ছিল হ্যাম রেসিডেন্সি। এই হ্যাম রেসিডেন্সিটা অতীব সুন্দর একটা হোটেল। যদি আপনারা কখনো জগদলপুর আসেন, এই হোটেলটাকে চয়েস করতেই পারেন। এই হোটেলে রিফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের আজকের প্রথম সাইট সিন ছিল মেন্দিঘুমার। এই মেন্দিঘুমারের ওয়াটারফলসটা কিন্তু সবসময় দেখা যায় না, কেবলমাত্র বর্ষার সিজনেই এর জলের ফ্লোটা অনেক বেশি থাকে, অন্য সময় জল থাকে না বললেই চলে। তাই আমরা এটিকে দেখে বেরিয়ে পড়লাম তাম্রঘুমার ওয়াটারফলসের উদ্দেশ্যে। তাম্রঘুমার ওয়াটারফলসটিও কিন্তু ইন্দ্রাবতী নদী থেকে উৎপন্ন হয়েছে। আর বর্ষাকালে এর শোভাটা সত্যি অপূর্ব। এখানে আসলে এই ওয়াটারফলসটা একদমই মিস করবেন না। এই ওয়াটারফলসের শোভা দেখার পর আমরা বেরিয়ে পড়লাম এখানে অবস্থিত চিত্রধারা ওয়াটারফলস দেখার উদ্দেশ্যে। চিত্রধারা ওয়াটারফলস, হ্যাঁ, এটাকে বলা হয় হিডেন জেম অফ জগদলপুর। এখানে কিন্তু আপনাকে আপনার পছন্দ করা ড্রাইভার নিয়ে আসতে চাইবে না, তার কারণ একটু অফ রুট হয়ে যায়। তাই যদি আপনার ড্রাইভার না আসতে চায়, তাকে অবশ্যই জোর করুন এখানে আনার জন্য। আর বর্ষাকালে এলে এটাকে তো একদমই মিস করবেন না, তার কারণ এটার শোভা সত্যি অসাধারণ। আর দেখতে থাকুন এই চিত্রধারা ওয়াটারফলসের সেই বিউটিফুল রূপ।
যদি আপনারা এই ওয়াটারফলসগুলিকে সম্পূর্ণরূপে দেখতে চান তবে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। প্রত্যেকটি ওয়াটারফলসকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করা আছে। আশা করছি ভিডিওগুলি ভালো লাগবে। ওয়াটারফলস দেখার পর আমরা কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক হয়ে যেতে শুরু করলাম তিরথগড় ওয়াটারফলসের দিকে। কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক কিন্তু জীবজন্তুর জন্য বেশ সুন্দর একটা স্থান। আর এই কাঙ্গের ভ্যালির শেষে অবস্থান করছে কাঙ্গের রিভার, আর কাঙ্গের রিভার থেকে উৎপন্ন হয়েছে তিরথগড় ওয়াটারফলস। চলুন আমরা দেখি তিরথগড় ওয়াটারফলসের সেই মনোরম দৃশ্য কেমন ছিল। তিরথগড় ওয়াটারফলস দেখা সম্পন্ন করে আমরা চলে এলাম ইন্দ্রাবতী নদীর তীরে। হ্যাঁ, ইন্দ্রাবতী নদী এখানে যে ওয়াটারফলস তৈরি করেছে তাকেই বলা হয় চিত্রকূট ওয়াটারফলস। বেশ উচ্চতাযুক্ত ও সুবিশাল আয়তন হওয়ার জন্য একেই বলা হয় ইন্ডিয়ান নায়াগ্রা। যদি আপনারা চান তবে অনলাইনে দণ্ডামী রিসোর্টস সার্চ করে বুকিং করতে পারেন এখানকার হোটেল, আর হোটেল থেকেই আপনারা এই অতীব সুন্দর দৃশ্য বা নাজারা বসেই দেখতে পারেন। যাই হোক, আমরাও চিত্রকূট ওয়াটারফলসের সুন্দর দৃশ্যের আনন্দ নিয়ে বেরিয়ে চলে এলাম আবার হোটেলে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকালের দিকে বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিন দেখার জন্য। আর এখানে অবস্থান করে আছে একটি দন্তেশ্বরী মন্দির। দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু ঠেলাওয়ালা বসে আছে তার ফুল, মালা, বেলপাতা ও অন্যান্য পূজার সামগ্রী নিয়ে। মানুষ এখান থেকেই পূজার সামগ্রী ক্রয় করে ভেতরে গিয়ে কিন্তু অনায়াসে পুজোও দিতে পারে। আর এর মধ্যে অবস্থান করে আছে আরেকটা বেশ সুন্দর জায়গা যাকে বলা হয় মহারাজা প্যালেস। মহারাজা প্যালেসের এন্ট্রি গেট দিয়ে আমরা প্রবেশ করলাম ও ভিতরে সেই অনন্য সুন্দর নাজারাও দেখে নিলাম। দেখতে থাকুন মহারাজা প্যালেস।
মহারাজা প্লেস দেখার পর আমরা দলপত সাগরের পাশ দিয়ে বেরিয়ে সোজা চলে গেলাম এখানকার অন্যতম আরেকটি অ্যাট্রাকশান, যার নাম বালাজি টেম্পল। এই বালাজি টেম্পল কিন্তু রিসেন্ট তৈরি হয়েছে, কিন্তু এই শোভা ছিল সত্যি অনন্য সুন্দর। আর যদি আপনারা এখানে আসেন অবশ্যই কিন্তু এই বালাজি টেম্পল ঘুরে দেখবেন। আশা করি এই টেম্পলটা কিন্তু আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই সেই বালাজি টেম্পলের অপূর্ব সুন্দর দৃশ্যগুলো। সুন্দর বালাজি টেম্পল দর্শন করার পর আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তার কারণ আমাদের লাগেজ গোছানোর ছিল। পরদিন ভোর 5:30 আমাদের সম্বলেশ্বরী এক্সপ্রেস হাওড়া আসার কথা। তাই আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম কিন্তু আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই যাত্রাপথটা ছিল সত্যি অসাধারণ, অনেক কিছু স্মৃতি নিয়ে কিন্তু বাড়ি ফিরছি। আর বর্ষার সিজনের জগদলপুর যেন এক অনন্য সুন্দর। তাই আপনারা যদি মনে করেন ওয়াটারফলস দেখতে চান তবে বর্ষার সিজনে আসুন। আর যদি মনে করেন আপনারা কেভস বা আদার্স বিউটি দেখতে চান তবে আপনারা নভেম্বর বা ডিসেম্বরে আসুন। আমার এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টিল দেন, থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকবেন।